হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম শুটকি মাছের রেসিপি। আর আমি বানাবো ভোলা শুটকি। তো বন্ধুরা, সবজি দিয়ে শুটকিটা বানাবো। তো আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও দেখার আগে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো ভিডিওটি এবার দেখুন আমি এই শুটকি মাছটি কী করে বানাই। এভাবে শুটকি মাছ বানালে কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি বন্ধুরা। এবার মাছগুলো হলুদ লবণ মেখে নিয়ে মাছগুলো দিয়ে দেবো, ভেজে নেব। তো মাছগুলো এবার ভেজে নিচ্ছি। আর এই মাছটা কিন্তু আমি 10 মিনিটের মতো গরম জলে ভিজিয়ে রেখে তারপরে আমি ধুয়ে নিয়েছি, তারপরে হলুদ লবণ মেখে রেখেছি। তো এখন মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর মাছগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে রেখে তারপরে মাছগুলো ভাজতে হবে, তাহলে মাছটা খেতে ভালো লাগবে। এবার আমি মাছগুলো তুলে নিয়ে মাছের তেলে দিয়ে দিলাম জিরা ফোড়ন। এবার দিয়ে দিব কুচানো রসুন। এবার রসুনটাকে একটু ভেজে নেব। তো রসুনটা সামান্য ভেজে নিয়ে এবার কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। এই শুটকি মাছের রেসিপিতে একটু পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগবে। তো আমি একটু বেশি পরিমাণেই পেঁয়াজটা নিয়েছি। এবার দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে এই লঙ্কাটাকেও একটু ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি আলু। এবার আলুটাকেও পেঁয়াজের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নেব। বন্ধুরা, আলু আর কাঁচা লঙ্কা কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি বয়েল করা ডাঁটা দিয়ে দিচ্ছি। হাফ বয়েল করে নিয়েছি ডাঁটাগুলো, সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সাথে ঝিঙ্গা আর বেগুন। এবার সবগুলো সবজিকে আমি সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা, ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, সবজিগুলো কিন্তু অনেকটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর সঙ্গে আমি দিয়ে দেবো কিছু মশলা। তো বন্ধুরা, মশলাতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা। আপনারা চাইলে জিরার পাউডারও দিতে পারেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ। এবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। যারা শুটকি মাছ খেতে ভালোবাসেন বন্ধুরা, তারা এইভাবে শুটকি মাছ বানিয়ে খাবেন, বা অনেকে খান, আমি জানি সেটা। কিন্তু এইভাবে খেতেও ভালো লাগে, আর খুব ইজিভাবে রান্নাটা হয়ে যায়। সবজিগুলো কিন্তু মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিব পরিমাণ মতো জল। বেশি জল দেওয়া চলবে না, যেহেতু আমি এই রেসিপিটা শুকনো বানাবো। জাস্ট সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এই জলটা দিলাম। জল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিলাম। এবার আমি ভেজে রাখা শুটকি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেল, আবারও একটু নেড়ে চেড়ে দেবো। নেড়েচেড়ে দেওয়া হয়ে গেল। এবার 10 থেকে 15 মিনিটের জন্য একটা থালা দিয়ে ঢেকে রাখবো, গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম করে রেখে। পনেরো মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। ঢাকনাটি খোলার পর সামান্য নেড়েচেড়ে দিয়ে এবার আমি এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। বন্ধুরা, ধনেপাতা দেওয়া হয়ে গেল। এবার আবারও একটু নেড়েচেড়ে দেব। ধনেপাতাটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আলুগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন সুন্দর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর ডাঁটাগুলো তো হাফ বয়েল করে নিয়েছিলাম। তো ধনেপাতা দেওয়ার পর আরও 1 মিনিটের মতো জাল করে নিলাম। আমি কিন্তু ঢেকে রেখে জাল করেছি বন্ধুরা, আমি এই ঢাকাটা দেখাইনি। তো 1 মিনিটের মতো জাল করে নিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম বন্ধুরা। এবার আমার রান্নাটি পুরোপুরি কমপ্লিট। এবার একটা পাত্রে আমি ঢেলে নিলাম। তো বন্ধুরা, শুটকি মাছের এই রেসিপিটি দেখে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।